সকলকে জানাই জয় যিশু। প্রভুর ধন্যবাদ করি যে আমরা একটি সুন্দর দিন, যখন বড়দিন সমাগত, বড়দিনের এই প্রাক মুহূর্তে আমরা প্রত্যেক বছর আমরা মণ্ডলীতে থেকে আমরা প্রভুর আরাধনা উপাসনা যেমন করি, ঠিক তেমনভাবে নানা আনন্দ অনুষ্ঠানে আমরা সমাবেত হই, সম্মিলিতভাবে প্রভুর প্রশংসা এবং আরাধনার মধ্যে থাকি। প্রত্যেক বছর আমাদের মাণ্ডলিক যে অনুষ্ঠান থাকে সেটি হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, খ্রিস্টীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যাকে আমরা ক্রিসমাস ট্রি হিসেবে পালন করে থাকি। অন্যান্য বছর যেরকমভাবে আমাদের অনুষ্ঠান হয়, এবছর যেহেতু একটি বিশেষ ব্যতিক্রমী বৎসর, আর আমরা জানি কোভিড পরিস্থিতি, করোনা ভাইরাসের যে অতিমারি, সেই অতিমারির কারণে পৃথিবী আজ সন্ত্রস্ত। নানাবিধ নির্দেশিকা, সরকারি নির্দেশিকা এবং স্বাস্থ্যবিধির কারণে আমরা কোনো অনুষ্ঠানই আজ সমবেতভাবে করতে পারছি না। তাই আমরা মণ্ডলীগতভাবে উদ্যোগ গ্রহণ করেছি যাতে আমরা অনলাইন পদ্ধতিতে সকলকে নিয়েই এই আনন্দের অনুষ্ঠান করতে পারি। প্রভু তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবছরে আমরা এই অনলাইন পদ্ধতিতে এবছরের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রিসমাস ট্রি আমরা পালন করতে চলেছি। আমাদের মণ্ডলীভুক্ত যে সমস্ত পরিবারগুলি রয়েছে, সেই সমস্ত পরিবারের প্রত্যেক সদস্যবৃন্দাকেই আমরা সুযোগ দিতে চাই আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের সানডে স্কুল রয়েছে, মহিলা সমিতি রয়েছে, যুব সমিতি রয়েছে, প্রত্যেকটি উইংসই আজকের এই বিশেষ অনুষ্ঠানে তারা অংশগ্রহণের মধ্য দিয়ে প্রভুর গৌরব কীর্তন করবে। আমরা বিশ্বাস করি আমরা হয়তো পাশাপাশি বসে বা পাশাপাশি সম্মুখী থেকে আজকের অনুষ্ঠান করতে পারছি না, কিন্তু অনলাইনে ঘরে বসেই যে আমরা ইউটিউবের মধ্য দিয়ে যে প্রভুর সেই আশীর্বাদ, প্রভুর সেই অনুগ্রহ, যে চিহ্ন প্রভু তিনি পৃথিবীতে এসেছিলেন, সেই চিহ্নকে সামনে রেখে আমরা বড়দিন উদযাপনের অনুষ্ঠান, নতুন বছরের অনুষ্ঠানকে সামনে রেখে সমস্ত কিছুই করতে পারছি। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। সেই সঙ্গে ধন্যবাদ দিই যারা আজকের অনুষ্ঠানে যোগদান করছেন প্রত্যেককে, এবং যারা এই অনলাইন দেখছেন প্রত্যেককে মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং বড়দিনের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রত্যেকে ভালো থাকবেন। আমাদের বড়দিন, নতুন বৎসর এবং অন্যান্য দিনগুলি আরও সুন্দর হোক, এই কোভিড পরিস্থিতি দূর হোক এবং আমরা আবার মণ্ডলীতে এসে প্রভুর সহযোগিতা থাকতে পারি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ সকলকে। নমস্কার। আমাদের দেশ ভারতে ধর্ম যার যার নিজস্ব, কিন্তু উৎসব পালন সকলের জন্য। আজ আমাদের ঠাকুরপুকুর ব্যাপটিস্ট চার্চে যিশুর আগমনের দিন অর্থাৎ বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি উৎসব পালিত হচ্ছে। খ্রিস্টীয় সমাজে বড় উৎসব হল খ্রিস্টের জন্মোৎসব, আর ক্রুশারোপণের 3 দিন পরে মৃত্যুকে জয় করে ঈশ্বর পুত্রের পুনরুত্থানের দিনটি। কিন্তু আরেকটি বিশেষ দিন আছে, তা হল পুণ্য শুক্রবার। এই দিনটি আমাদের পরিত্রাণের জন্য যীশু খ্রিস্টের আত্মবলিদান, যা আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য হয়েছিল। আর এই দিনটি হলো আমাদের আত্মবিশ্লেষণের দিন। বড়দিনের আগে এই দিনটা খুবই আনন্দের দিন রূপে পালিত হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছোট বড় সকলেই মেতে ওঠে। সেই সঙ্গে থাকে উপহার বিনিময়। পরিস্থিতি মাথায় রেখে স্বল্প আয়োজন ও অনুষ্ঠানে শুরু করছি। অনুষ্ঠানের প্রারম্ভে আমাদের প্রার্থনায় নিয়ে যাবেন রেভারেন্ড এস.বি. রায় মহাশয়। বড়দিনের আগে আমরা ক্রিসমাস ট্রি পালন করি। এই দিনটা খুবই আনন্দের দিন রূপে পালিত হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট বড় সকলেই মেতে ওঠে। সেই সঙ্গে থাকে উপহার বিনিময়। পরিস্থিতি মাথায় রেখে স্বল্প আয়োজন ও অনুষ্ঠানে শুরু করছি। অনুষ্ঠানের প্রারম্ভে আমাদের প্রার্থনায় নিয়ে যাবেন রেভারেন্ড এস.বি. রায় মহাশয়। আসুন, আজকে আমরা বিশেষ অনুষ্ঠানে সমবেত হয়েছি
সুতরাং অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে সমর্পণ করি। তাই আসুন আমরা সকলে প্রার্থনায় যাই। আমরা সকলে চোখ বন্ধ করি, মাথা নিচু করি। পবিত্র মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিয়ে আজকের দিনের জন্য। সুন্দর একটা দিন আমাদের দিয়েছো প্রভু। এই দিনে আমরা যা কিছু করি যেন তোমার গৌরবের জন্য করি, যা কিছু হয় যেন তোমার গৌরবের মহিমার্থে হয়। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এখানে যতজন উপস্থিত আছেন প্রত্যেককে আশীর্বাদ করো। যারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তাদেরও তুমি প্রচুর আশীর্বাদ করো, যেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সকলে মিলে একসাথে তোমার গৌরব, প্রশংসা, ধন্যবাদ করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। যারা শুনছে, যারা দেখছে, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং তোমার মহিমার মধ্যে রাখো। সব গৌরব, প্রশংসা, ধন্যবাদ তোমারই হোক। প্রাণকর্তা প্রিয় যিশু নামে এই সমস্ত প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। এখন মহিলা সমিতি গান পরিবেশন করবেন। যিশু এলেন এ ধরায়, বেতের পুরে গোশালায়, আয় রে তোরা কে যাবি কে আয়, আয় রে তোরা কে যাবি কে আয়। যিশু এলেন এ ধরায়, বেতের পুরে গোশালায়, আয় রে তোরা কে যাবি কে আয়, আয় রে তোরা কে যাবি কে আয়। মাতলাতি লাগলো তাই, আয় রে সবাই আয় রে ভাই, মাতলাতি লাগলো তাই, আয় রে সবাই আয় রে ভাই, আয় রে তোরা কে যাবি কে আয়, আয় রে তোরা কে যাবি কে আয়। যিশু এলেন এ ধরায়, বেতের পুরের গোশালায়, আয় রে তোরা কে যাবি কে আয়, আয় রে তোরা কে যাবি কে আয়। ওই শোনো লিখে লিখে যিশুর নামের গান, আর হয় নাই দুঃখীরা তোর পাবে পরিত্রাণ। ওই শোনো লিখে লিখে যিশুর নামের গান, আর হয় নাই দুঃখীরা তোর পাবে পরিত্রাণ। পাপের বোঝা নামবে এবার প্রভুর দয়ায়, পাপের বোঝা নামবে এবার প্রভুর দয়ায়, আয় রে তোরা কে যাবি কে আয়, আয় রে তোরা কে যাবি কে আয়। যিশু এলেন এ ধরায়, বেতের পুরের গোশালায়, আয় রে তোরা কে যাবি কে আয়, আয় রে তোরা কে যাবি কে আয়। জীর্ণ বসন ছাড়ো সবে বড় নতুন সাজ, মনের গ্লানি মুছে দিতে এলেন শান্তিরাজ। জীর্ণ বসন ছাড়ো সবে বড় নতুন সাজ, মনের গ্লানি মুছে দিতে এলেন শান্তিরাজ। আকাশ বাতাস সূর্য তারা তার জয়গান গায়, আকাশ বাতাস সূর্য তারা তার জয়গান গায়, আয় রে তোরা কে যাবি কে আয়, আয় রে তোরা কে যাবি কে আয়। যিশু এলেন এ ধরায়, বেতের পুরের গোশালায়, আয় রে তোরা কে যাবি কে আয়, আয় রে তোরা কে যাবি কে আয়, আয় রে তোরা কে যাবি কে আয়। শিশুরা আমাদের খুবই আনন্দ দেয়, তাই সানডে স্কুলে কয়েকজন অ্যাকশন সং করবে: শিওনা, অলিভিয়া, অঙ্কন ও অর্পণ।
यीशु के पास चल पड़े, हम चल पड़े यीशु के पास। वही है वही रास्ता स्वर्ग का, वही है वही रास्ता स्वर्ग का। चल पड़े, हम चल पड़े यीशु के पास। चल पड़े, हम चल पड़े यीशु के पास। वही है वही रास्ता स्वर्ग का, वही है वही रास्ता स्वर्ग का। गुस्सा करना छोड़ो, प्यार करना सीखो, नाता उससे जोड़ो और ज्योति में चलो। गुस्सा करना छोड़ो, प्यार करना सीखो, नाता उससे जोड़ो और ज्योति में चलो। वही है वही रास्ता स्वर्ग का, वही है वही रास्ता स्वर्ग का। रोक सके ना कोई, तोड़ सके ना कोई, नाता हमारा उससे, हम उसके बेटा बेटी। रोक सके ना कोई, तोड़ सके ना कोई, नाता हमारा उससे, हम उसके बेटा बेटी। वही है वही रास्ता स्वर्ग का, वही है वही रास्ता स्वर्ग का। चल पड़े, हम चल पड़े यीशु के पास। चल पड़े, हम चल पड़े यीशु के पास। वही है वही रास्ता स्वर्ग का, वही है वही रास्ता स्वर्ग का। গত রবিবার আমাদের অনেকে আমরা কুইজের কাগজ হাতে নিয়েছিলাম। আমরা মোবাইলের মাধ্যমে কুইজগুলো সব পেয়েছি এবং উত্তর জানাবার দিন ছিল 15ই ডিসেম্বর। সেই প্রতীক্ষিত কুইজের উত্তরগুলো ক্রমে ক্রমে এবার জানাবো। এখন 1 থেকে 5 প্রশ্নের উত্তরগুলো জানাবো। প্রশ্ন 1, যিশু নামের অর্থ কি? ত্রাণকর্তা। 2, শিশু যিশুকে দেখতে কজন পণ্ডিত এসেছিলেন? কয়েকজন। 3, বাইবেলে কার নামের মধ্যে 2 জন ভাওবাদীর নাম আছে? উত্তর হলো জোনাথন, অর্থাৎ জোনা এবং নাথন যোগ করে জোনাথন। নোহের জাহাজে মোট কতজন মানুষ ছিল? উত্তর 8 জন। পুরাতন নিয়ম কোন ভাষায় লেখা হয়েছিল? হিব্রু ভাষায়। আমরা শুনব একটি শ্রুতি নাটক। নাটকের নাম প্রতিধ্বনি। লেখক শ্রী অরুণ অধিকারী। অংশগ্রহণে নোয়েল মিত্র, রিয়া মিত্র, প্রিয়াঙ্কা রায়। মর্তের কোনো এক স্থান, সময় শীতকাল, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আবছা অন্ধকারে বসে আছে এক কোণে চাপ পাত্র।
অন্য কোণ দিয়ে তারার প্রবেশ। দারুণ শীত পড়েছে। পাহাড়গুলোর ঝর্ণা জমে গিয়ে বড় হয়ে যাবে এবার। গাছের পাতা সব ঝরে গেছে। গোয়াল ঘরের কোনো নির্জনে বসে আমিও শীতে জমে গেলাম। গরুগুলো ঠান্ডায় জমে গিয়ে জাবর কাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। উফ, কি অন্ধকার! আরে, কে তুমি? আলো রোশনি নিয়ে দাঁড়িয়ে আছো? আমি তারা, তোমার সাথে কথা বলতে এসেছি। তারা? আকাশে থাকো না তুমি? হ্যাঁ, আমি আকাশের তারা। তোমাকে দেখে আকাশ থেকে নেমে এলাম। কি আশ্চর্য! তারা কখনো মাটিতে নামে বলে তো শুনিনি। তুমি কেমন ধরনের তারা? আমাকে আগে দেখোনি? উপরের দিকে তাকাবার সময় কোথায়? নিতান্ত সাধারণ জাপাত্র আমি। তবে তোমরা আকাশে থাকো এটুকুনি আমি জানি। আগে দেখেছি বলে মনে পড়ছে না। আমার চেহারা দেখে নতুন কিছু মনে হচ্ছে না? সব তারাই আমার কাছে সমান, সবাই আলো হয়ে জ্বলে। কেন, তোমার মধ্যে নতুন কিছু আছে নাকি? ভালো করে দেখো তো আমার। কি দেখবো ভালো করে? আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, তোমাকে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। রংটাও যেন বেশি নীল। তুমি নীল তারা। আকাশের কোনখানটায় থাকো? সবখানেই থাকি। তুমি ঠিকই বলেছ, আমি নতুন নীল তারা। আমার জন্ম হয়েছে 1 মাস আগে। 1 মাস আগে? বাহ, বেশ সুন্দর তো। তোমার মতো তারা বন্ধু পেয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এবার থেকে প্রতি রাতে তোমার দিকে চেয়ে থাকবো। তুমি রোজ গল্প করতে আসবে তো আমার সাথে? হ্যাঁ, নিশ্চয়ই গল্প করব। তুমি তাহলে বন্ধু হলে? হ্যাঁ, তোমার বন্ধু হলাম। জানো, আমার না কোনো বন্ধু নেই। আমার দিকে তাকিয়ে দেখো, কবে কোন সুতোর মিস্ত্রি আমাকে গড়েছিল মনে নেই। জীবনটাই আমার গরুর খাবারের জাপপাত্র হয়েই কেটে গেল। দেখো দেখো, কাঠগুলো পুরনো হয়ে ভেঙে পড়েছে। কেউ যত্ন করে সারিয়েও দেয় না। কি দুঃখের জীবন বলো তো আমার। এভাবে বেঁচে থাকার কি কোনো মানে হয়? তুমি দুঃখ করছো কেন চাঁদপাত্র? আমার তো তোমাকে খুব ভালো লেগেছে, তাই তো তোমার সাথে গল্প করতে এলাম। তোমার কথা শুনে খুব ভালো লাগছে। তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আমার তো কেউ নেই। বন্ধু সব সময় থাকতে পারলে তো ভালোই লাগতো, কিন্তু তা বোধহয় সম্ভব হবে না। কেন সম্ভব নয়? তুমি এ কথা কেন বলছো বন্ধু? আমার জন্ম যেমন হঠাৎ, আমার মৃত্যুও হঠাৎই হবে। না না, এ কথা বলো না। এ কথা শুনতে আমার একটুও ভালো লাগছে না। তুমি মরে যাবে কেন? বন্ধু, তুমি হয়তো জানো না, একটা বিশেষ কাজের জন্য আমি জন্ম নিয়েছি। কাজ শেষ হয়ে গেলে আমার প্রয়োজনও ফুরাবে, আমি চলে যাব। কি সে কাজ বন্ধু? আমি কি জানতে পারি না? কেন পারবে না? তোমাকে জানাবো বলেই তো এসেছি। বলো তবে। জগতের দুঃখ দূর করতে এই পৃথিবীতে আসবেন একজন। এই শহরে জন্ম হবে তার, কিন্তু সমস্ত পৃথিবীর লোককে জানাবে কে? তাই তো আমি জন্ম নিয়েছি। আমার আলোর নিশানা দিয়ে সকলকে পথ বলে দেব, দেখিয়ে দেব সেই ছোট্ট একজনের জন্মগৃহকে। আকাশের সব তারাদের মাঝখানে আকাশ প্রদীপের মতো জ্বলে জ্বলে সকলকে বলবো, এদিকে এসো, এদিকে। তোমাদের প্রাণের গোপন ধন এইখানে লুকিয়ে আছে, এদিকে এসো। কে সে বন্ধু, প্রাণের গোপন ধন? মানুষেরা যাকে খুঁজে আসছে যুগ যুগান্ত ধরে, সেই গোপন ধন। সে কি রাজা? হ্যাঁ, পৃথিবীর সব রাজা যাকে প্রণাম করে, সেই রাজার রাজা। কিন্তু রাজার মুকুট তার চরণের ধুলায় লুটায়। এত বড় রাজা? অনেক জ্ঞান তার বুঝি? সমস্ত জ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ, সেখানে তার জ্ঞানের রাজত্ব শুরু। তাই তো জ্ঞানীরা ছুটে আসছে তাকে দেখবে বলে। খবর পেয়েছে যে। কি করে খবর পেল? ও, তুমি খবর দিয়েছো বুঝি? তাদের পথ দেখিয়ে নিয়ে আসবো বলেই তো রোজ রাতে আমি ফুটে উঠি। আর কেউ আসবে না? যাদের চোখ আছে তারা ঠিকই দেখতে পাবে আমার আলো। কিন্তু বন্ধু, যে জন্মাবে সে এই শহরের নাম বললে না কেন? তার নামটি বড় সুন্দর, বড় মায়াময়। বলো না তার নাম। তার নাম যিশু। যিশু? ভারী সুন্দর নাম তো।
যিশু, যিশু, হ্যাঁ, বড় মধুর এই নাম, তাই না? যিশু, যিশু। বন্ধু, এই নাম বলতে বলতে আমার কেমন যেন গায়ে রোমাঞ্চে গা শিউরে উঠছে। কি ভালো লাগছে। যিশু, বাহ, কি সুন্দর নাম, যিশু। যেন এই শীতের মধ্যে কে যেন উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। যিশু। বন্ধু, খুব ভালো নাম শোনালে। তার নামেই এত আনন্দ, তাকে দেখলে কেমন লাগবে? খুব ভালো লাগবে, কিন্তু তা কি করে হবে? আমি একটা নোংরা ভাঙা যাবপাত্র, আমি তো চলতেই পারি না। আমি কি করে তাকে দেখবো বলো? যদি সে এখানেই জন্মায়? এখানে? এখানে কোথায় জন্মাবে? হ্যাঁ, এই পান্থশালায় হতে পারে, কিন্তু আমি তো তাকে দেখতে পাবো না। না না, পান্থশালায় নয়, যদি এখানেই সে জন্মায়, এই ঘরে। এই ঘরে? হ্যাঁ, তুমি ঠাট্টা করছো। এই গোয়াল ঘরে কারো জন্ম হয় নাকি? যদি হয়? যদি হয়? কি বলছো বন্ধু? এই ময়লা জায়গায় এখানে বিছানা কোথায়, গরম কাপড় কোথায়? কেন, তোমার কোলে কি তাকে একটু জায়গা ছেড়ে দিতে পারবে না? আমার কোলে? পারবে না বন্ধু, পারবে না? আমি বিশ্বাস করতে পারছি না গো। বিশ্বাস করো বন্ধু, তোমার কোলে হবে তার প্রথম শয্যা, তোমার ভাঙা নোংরা দেহে প্রথম চোখ মেলবে সে। তুমি বলছো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের জন্ম নেবে আমার মতো চাপপাত্রের মধ্যে? হ্যাঁ, তাই বলছি আমি। আহ, হা, কি আনন্দ! তার নাম যিশু। আমার কুলের মধ্যে শীতের কামড়ে কুকড়ে যাওয়া ছোট্ট দেহটা তুলবে, কচি কচি হাতগুলো আমাকে আঁকড়ে ধরবে। আমি আমি পাগল হয়ে যাব বন্ধু। হ্যাঁ, আমি দেখবো সে পাগলামি বন্ধু। উফ, আমি এই আনন্দ আর চেপে রাখতে পারছি না। কখন কখন সে আসবে বলো না, কখন সে আসবে? আসবে, আসবে, তার পথের শব্দ শুনতে পাচ্ছি, খুব শীঘ্রই সে আসবে। কিন্তু সে যদি ভুল করে এই পথে না আসে, যদি অন্য কোনো দিক দিয়ে চলে যায়? যাবে না, এ পথেই সে আসবে, তুমি অপেক্ষা করো বন্ধু। আমায় যদি সে চিনতেই না পারে? পারবে, পারবে, সে তার প্রতীক্ষা করে, তাকে চিনতে তার কখনো ভুল হয় না। ভুল হয় না? তা হবে, কিন্তু আবার কিন্তু কেন? আমার শরীরে তো ময়লা লেগে গেছে। কিছু খড় যদি আমার মধ্যে থাকতো, এই এত শীতের মধ্যে তার একটু কষ্ট হতো না। বন্ধু, তুমি তাকে চিনতে পারোনি, তোমার বাইরের ময়লা তিনি দেখবেন না। তুমি ভালোবেসে তাকে ডাকো, সেই ডাকে তাকে তোমার কাছে নিয়ে আসবে। আমি অপেক্ষা করব। তুমি থাকো, তুমি থাকো এখানে। আমার আর সময় নেই, এক্ষুনি আলোর নিশান নিয়ে পূব আকাশে জ্বলে উঠতে হবে। তিনজন পণ্ডিত এই পথেই আসছে যে, আমার আলো লক্ষ্য করে তাদের পথ দেখিয়ে আনতে হবে। আমি যাই, আসি বন্ধু। আজ আমার সকল দুঃখের শেষ রাত। অবলিত হয়ে পড়েছিলাম এক কোণে। আমার কোলেই জন্ম নিতে আসছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, যিশু। আমি ধন্য। ময়লা বলে একটুটুকুনি দুঃখ আমার নেই। কাঠ ভেঙে গেছে বলেও আর কষ্ট নেই। তারা বন্ধু বলে গেল, যিশু বাইরের ময়লা দেখেন না। সত্যিকারের ডাকলে তিনি না এসে পারবেন না। আমি তোমায় সত্যি ভালোবাসি যিশু। তুমি পথ ভুল করো না, আমার কাছে এসো। কে 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 তুমি ওখানে? আমায় চিনতে পারছো না? না তো, কে তুমি? আমি ক্রুশ। লোকে তাই বলেই আমায় ডাকে। ক্রুশ? তোমার এরকম চেহারা কেন? দেখেই এমন কেমন ভয় লাগছে জেগে উঠছে মনে। কি কালো তোমার দেহ, লম্বা দেহের পাশে ঝুলে থাকা ও দুটো কি? আমার হাত। কেন, এ এমন খারাপ দেখতে আমি? খারাপ কিনা জানি না, তবে মনে হয় এই হাত দুটো দিয়ে তুমি ভয়ঙ্কর কিছু একটা করতে পারবে। কেন এ কথা মনে হচ্ছে? আমিও তো কাঠের তৈরি তোমার মতো। তোমাকে যে ছুতো তৈরি করেছে, আমাকেও সে তৈরি করেছে। তুমিও কাঠের তৈরি? তবে তোমাকে এত ভয়ঙ্কর লাগছে কেন? একই কাঠ, একই ছুতোর হাতে গড়া আমরা দুজনে, অথচ কি পার্থক্য! যাক, তোমার ভয় ভেঙেছে তাহলে। বলো, এখানে একা একা বসে কি বলছিলে নিজের মনে?
তুমি আমার কথা শুনে ফেলেছো? জানো, আমি একজনের প্রতীক্ষা করছি, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আজ এখানে সে আমার বলে জন্ম নেবে। তাই নাকি? কে সে? সে সমস্ত পৃথিবীর রাজার রাজা, কিন্তু রাজার মুকুট তার চরণের ধুলায় লুটায়। তার নাম যিশু। যিশু? হ্যাঁ, সমস্ত পণ্ডিতের জ্ঞান যেখানে শেষ, তার জ্ঞান সেখানে শুরু। মহাজ্ঞানী সে। মহাজ্ঞানী রাজা? হ্যাঁ, তাই তো সমস্ত মানুষ ছুটে আসছে তাকে দেখবে বলে। ওই আকাশে নতুন তারাকে দেখছো? ওর আলোয় সব পণ্ডিতরা ছুটে আসবে রাজাকে খুঁজে নিতে। কিন্তু এত বড় রাজা এখানে জন্মাতে যাবে কেন? আমি যে তাকে ভালোবেসেছি ভাই। খুব ভালো কথা, তুমি তার জন্য অপেক্ষা করো। কোথায় যাচ্ছ ক্রুশ? তুমিও থাকো না, একটু অপেক্ষা করো। তুমিও দেখতে পাবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে। কিন্তু আমিও একজনের অপেক্ষা করে আছি ভাই। তুমিও অপেক্ষা করছো? কে সে? পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ। কেন দুঃখী মানুষ কেন? পৃথিবীর মানুষের জন্য সমস্ত জীবন যিনি উৎসর্গ করে দেবেন, সব সুখ ঐশ্বর্য ধুলায় ফিরিয়ে দেবেন, পৃথিবীর মুখে সুখের হাসি ফুটিয়ে তুলতে সেই মানুষের প্রতিদানে জীবন দিতে হবে। ক্রুশে বিদ্ধ হয়ে আমি সেই ক্রুশ, আমার বলেই মৃত্যু হবে তার। ইস, এমন মানুষকে মৃত্যুতে কষ্ট হবে না তোমার? তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারলে? আমি ক্রুশ, আমি শুধু মৃত্যুই দিতে পারি, জীবন দেওয়ার ক্ষমতা আমার নেই। পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষের মৃত্যু হবে তোমার কোলে। আমি জন্ম দেব পৃথিবীর সুখী মানুষটিকে। বলো ক্রুশ, কি নাম সেই দুঃখী মানুষটির? আমি বলবো না, তুমি সহ্য করতে পারবে না। কেন সহ্য করতে পারবো না? তুমি বলো ক্রুশ। তার নাম যিশু। তার নামও যিশু? এ কি করে সম্ভব? পৃথিবীর সবচেয়ে সুখী আর সবচেয়ে দুঃখী মানুষ দুজনেই নাম যিশু। দুজন নয়, তোমার কোলে সুখী যিশু জন্ম নেবে। মানুষের হীন প্রতিদানে সেই যিশু দুঃখী যিশু হয়ে আমার কোলে মৃত্যু দেবে। কি বলছো তুমি ক্রুশ? তোমার অন্তরটুকু একটু কেঁপে উঠলো না কথা বলতে? আমি নিরুপায় যাব পাত্র। তুমি চলে যাও, এই মুহূর্তে তুমি দূর হয়ে যাও। নীচ খুনি নরকের কীট ক্রুশ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আমি চলে যাচ্ছি, যত পারো অভিশাপ দাও আমায় ও চিৎকার করে আমায় ধ্বংস ডেকে আনো। আমি নিরুপায়, শুধু জেনো ভাই, এই মৃত্যু দৃশ্য দেখতে হবে বলে কালান্তর জমের মতন আমায় বসে থাকতে হবে। আমার চোখের জলের ধারা তুমি দেখতে পাবে না। আমিও সহিষ্ণু নয়নে চেয়ে আছি, যদি আমার কেউ ধ্বংস করে আমায় মুক্ত দেয়। চলি ভাই। বন্ধু, বন্ধু, ওঠো, প্রস্তুত হও, ওরা এসে পড়েছে। বন্ধু, কারা আসছে বন্ধু? সে কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? এক নতুন মানুষ আসছে তোমার কোলে জন্ম নেবে বলে। ওঠো, প্রস্তুত হও। না বন্ধু, ওদের ফিরে যেতে বলো, দূরে কোথাও পালিয়ে যেতে বলো। কি বলছো জাতপাত্র? নতুন মানুষের অপেক্ষা করছিলে না তুমি? ওই শোনো, তারা এসে পড়লো বলে। কি হবে এখানে এসে? তোমার কোলের জন্য উদ্গ্রীব মানুষটির আর অন্য কোথাও কি স্থান হবে? তার জন্ম কি শুধু মৃত্যুর জন্য? একদিনের ভালোবাসি গান সব কি মৃত্যুর মধ্যে বিসর্জন দেবার জন্য জমিয়ে রাখবো? কার মৃত্যুর কথা বলছো? সেই নতুন মানুষের, পৃথিবীর মানুষের জন্য যে হাসি নিয়ে আসছে। পৃথিবীর মানুষ তাকে ফিরিয়ে দেবে কালান্তক মৃত্যু। আমার আনন্দকে লুটে নেবার জন্য কালো দুহাত বাড়িয়ে চেয়ে আছে ক্রুশ ওই অন্ধকারে। কি হবে নতুন মানুষের জন্ম হয়ে? যাও, ওদের ফিরে যেতে বলো। বন্ধু, মৃত্যু যেখানে জীবনের চেয়ে বড় হয়ে দেখা দেয়, সেখানে তুমি আমি কি করতে পারি? যে আসছে সে মৃত্যুর মধ্যে দিয়ে সকলের জন্য জীবনের আনন্দ নিয়ে আসবে। না হলে পৃথিবীর মানুষেরা কোনোদিন চিরমৃত্যুর অন্ধকার কাটিয়ে উঠতে পারবে না। শুরু হয়েছে মৃত্যুর বিরুদ্ধে জীবনের সংগ্রাম,
সেই নতুন মানুষটি তার সেনাপতি। তুমি তাকে জন্মের মুহূর্তে ধরে রাখবে, আর আমি দেখাবো আলোর নিশানা। এই তো আমাদের কাজ, বন্ধু। কিন্তু নতুন মানুষের জীবনের কোনো মূল্য নেই। নিশ্চয়ই আছে। চিরশান্তির স্বর্গ ছেড়ে এই নতুন রাজা মানুষকে ভালোবেসে জীবন দিতে আসছে। এ তো সবচেয়ে আনন্দের কথা। এই আনন্দের দিনে তোমার আমার এই তুচ্ছ সেবা মহান হয়ে উঠবে। আমি প্রস্তুত, আসুক সবাই। পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের জন্য জন্ম নিতে আসছে এক নতুন শিশু। এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো সবাই, এসো, এসো সবাই। শ্রুতি নাটকের নাম প্রতিধ্বনি, আর তিনি লিখেছেন মিস্টার অরুণ কুমার অধিকারী। এবার শুনবো যুব সমিতির গান। কয়েকজন সেই গান গেয়ে শোনাবেন: দেবাশিস মুর্মু, প্রার্থনা এবং মৌসুমী। ও
এবার আমরা শুনব বড়দিনের বার্তা। বলবেন পাস্টার দেবাশিস মুর্মু। সকলকে জয় যিশু। প্রভু ধন্যবাদ হোক যে তিনি আরেকটিবার সুযোগ করে দিয়েছে বড়দিনের এই শুভ মুহূর্তে যেন তার বাক্য থেকে শুনতে পারি। প্রভু ধন্যবাদ হোক যে আজকে আমরা কত সুন্দরভাবে বড়দিনের সেই উৎসবকে পালন করছি। যদিও আজকের দিনটা বড়দিন নয়, ক্রিসমাস প্রোগ্রামের উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, কিন্তু নাচ গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং কত সুন্দরভাবে আমরা সেই প্রভুর গৌরব করছি। আসুন আমরা বাক্য থেকে অল্প একটু দেখি, যেহেতু আমরা ক্রিসমাস প্রোগ্রাম করছি এবং সেই হিসেবেই আমরা বাক্যর মধ্যে দিয়ে যাব। ছোট্ট সংক্ষেপে আমি খুব সংক্ষেপে বলতে চাই যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। আমরা সকলেই জানি যে বড়দিন, এবং বড়দিন কিসের জন্য আমরা পালন করছি। সত্যি বলতে যে যখন আমরা বড়দিন বলে থাকি, জগতের দিকে যখন তাকায় তখন দেখতে পাই অনেক মানুষ তারা বড়দিন পালন করছে, কিন্তু প্রকৃতপক্ষে বড়দিনের সে আসল মেসেজ বা বার্তাকে অনেকেই জীবনে উপলব্ধি করতে পারে না। হয়তো তাদের মাঝখানে কেক আছে, ক্যান্ডেল আছে, বিভিন্ন ঝাড়বাতি বা বিভিন্ন টুনি বাল্ব, বিভিন্নভাবে ঘর সাজিয়ে প্রত্যেকে বড়দিনকে পালন করার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত যে বড়দিনের উদ্দেশ্য আজকে প্রভু যিশুর সেই জন্মদিন। যদিও প্রভু যিশু সেই যাবপাত্রে আর উপস্থিত নেই, তিনি এখন পিতা ঈশ্বরের ডান পাশে বসে আছেন, কিন্তু তথাপি আমরা যেন বড়দিনের সেই প্রকৃত বার্তাকে আমাদের জীবনে উপলব্ধি করতে পারি। আসুন বাইবেল থেকে কিছু জায়গা দেখি, যেখানে যোহন লিখিত সুসমাচার যখন 1 অধ্যায় 1 পদটি পড়ি, সেখানে বলছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর 14 পদে সেখানে বলছে আর সেই বাক্য মাংসে মূর্তিবান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। কত আশ্চর্য! যখন যিশুর শিষ্য তিনি প্রভু যিশুকে বলছেন সেই বাক্য, যে বাক্যর দ্বারা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন এবং কাল সম্পূর্ণ যখন হয়েছে, সেই পিতা ঈশ্বর তার একজাত পুত্রকে তিনি পৃথিবীতে মাংসরূপে পাঠালেন, তিনি আমাদের মধ্যে প্রবাস করলেন এবং যখন তিনি সাক্ষ্য দিচ্ছেন আমরা তার মহিমা দেখলাম। সত্যি অসাধারণ। যখন যিশুর জন্ম মথলিখিত সুসমাচার বা লোকলিখিত সুসমাচারের মধ্যে পড়ি, তখন আমরা দেখতে পাই যে অনেক অলৌকিক বিষয় ঘটেছিল সেই সময়। আকাশে তারা দেখা গিয়েছিল, পণ্ডিতরা পূর্ব দেশ থেকে এসেছিলেন যিশুকে সে শুভেচ্ছা জানাতে, তারপর রাখালেদের মাঝখানে স্বর্গদূতেরা এসে উপস্থিত হয়ে তাদেরকে যিশুর সেই আগমন বার্তা দেয়, তারাও যিশুকে দেখতে আসে। এরকম বিভিন্ন বিষয় আমরা দেখতে পাই এবং পণ্ডিতরা যে বিষয় বলেছিল যে একজন রাজার জন্ম হয়েছে, এবং তার থেকে বুঝতে পারি যে রাজার জন্ম হয়েছে সে কোনো সাধারণ রাজা নয়, এবং তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর, তিনি আমাদের মধ্যে এসেছিলেন। বড়দিনের যদি প্রকৃত মর্মত্ব বুঝতে হয়, তাহলে আমি বলবো বড়দিন হলো তাই যেখানে ঈশ্বর নিজেকে আমাদের মাঝখানে প্রকাশ করছেন। যখন মথলিখিত সুসমাচার আমরা 1 অধ্যায় পড়ি, সেখানে বলছে এক কুমারী গর্ভে প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন এবং তার নাম ইম্মানুয়েল রাখা যাবে, এবং যে কথার অনুবাদ করলে বলা হয় আমাদের সহিত ঈশ্বর। প্রভু যিশু আজকে আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সহিত আছেন, এবং সেটা হচ্ছে বড়দিন। এটাই হচ্ছে মূল আনন্দের কারণ। এই নয় যে কেউ আমাদের এসে সেই গিফট দেবে বা কেউ আমাদের আরও অনেক কিছু উপহার সামনে এগিয়ে দেবে, কিন্তু সবথেকে বড় যে দান সেটা হচ্ছে পিতা ঈশ্বর প্রভু যিশুকে আমাদের মধ্যে প্রেরণ করেছিলেন। যখন আমরা যোহন লিখিত সুসমাচার 3:16 পড়ি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, আর এই দানটা
হচ্ছে বড়দিনের প্রতীক চিহ্ন, যে আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এবং আমরাও অপরের প্রতি যেন সে একই ভালোবাসাকে দেখাতে পারি। যোহন লিখিত সুসমাচারে সে মাংসের মূর্তিমান হওয়া, সেটা যেমন ঈশ্বরের প্রকাশিত হওয়া, সেই রকম ঈশ্বর তার প্রেমকে আমাদের মাঝখানে এই বড়দিনে প্রকাশ করেছেন। আর আমরাও যেন সেই একই প্রেম অপরের প্রতি প্রকাশ করতে পারি এবং প্রভুর গৌরব করতে পারি। আসুন আমরা যখন এই উৎসবকে পালন করছি, উৎসব হিসেবে নয়, কিন্তু আমাদের জীবনে প্রভু যিশুর সেই উপস্থিতিকে নিয়ে বড়দিন পালন করি। আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, ঈশ্বর আমাদের এই প্রোগ্রামগুলো শুধুমাত্র দেখার মধ্যে দিয়ে নয়, কিন্তু আজকে তার বাক্যকে আমাদের জীবনে উপলব্ধি করার মধ্যে দিয়ে আমরা এই বড়দিনকে পালন করি। আসুন আমরা সকলে আনন্দ করি, সকলের জন্য সেই প্রেমকে বিতরণ করি, সেই দানকে, যে দান ঈশ্বর আমাদের জন্য দিয়েছিলেন, সেই দানকে অন্যদের মাঝে পৌঁছে দিই। সেটা হচ্ছে সুসমাচার। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, যেন আমরা প্রকৃত বড়দিন আমাদের জীবনে উদযাপন করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার মহানামের ধন্যবাদ দিই যে সুন্দর তুমি সুযোগ করে দিয়েছ বড়দিনের সময় এই আগাম যে উৎসব আমরা পালন করছি তার মধ্যে দিয়ে যেন তোমার গৌরব হতে পারে। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, সেই বাক্যের মর্মার্থ যে তুমি আমাদের মধ্যে প্রবাস করেছিলে, তুমি আমাদের সঙ্গে ছিলে এবং এখনও আছো। প্রত্যেকটি মুহূর্তে তুমি চাও আমাদের সঙ্গে থাকতে। তোমার সেই প্রকাশ যেন আমাদের জীবন হতে পারে। তুমি আমাদের আলো, তুমি আমাদের জ্যোতি, তুমি আমাদের সঙ্গে রয়েছ এবং আমাদেরকে প্রত্যেকটি পরিস্থিতির মধ্যে দিয়ে পথ দেখাচ্ছ। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চায়, আমেন। এবার আবার কুইজের উত্তর। 6 নম্বর, 4 অক্ষরে নামটি আমার, একটি বাদ দিলে পেয়াদা এসে ধরিয়ে দেবে, যাবে বিচারশালে, শেষ দুটি ভাই থাকলে তোমার রেহাই আমার মেলে। উত্তর সলোমন। সমন এবং মন, 2 মিলে সলোমন। 7, অন্ধ হওয়ার পর শৌলের জন্য কে প্রার্থনা করেছিলেন? অননীয়। 8, ফিলিপ কোন দেশের নপুংসকের কাছে যিশুর বিষয়ক সুসমাচার প্রচার করেছিলেন? উত্তর ইথিওপিয়া। এবার গান শুনব। গাইছেন অ্যান্ড্রু অনিত, রঞ্জনা ও রত্না। অমরাবতী রাজপুরী হতে এলো আজি এলো মহিয়ান। অমরাবতী রাজপুরী হতে এলো আজি এলো মহিয়ান। হে পৃথিবী শোনো, তাহারি লাগিয়া
বন্ধু মোদের চাহিয়া দেখো, আধার গিয়াছে চলে। দিব্যলোকে আশিস ঝরে, দিব্যলোকে আশিস ঝরে, কনক উদয়া চলে। সেই আলোকে পূর্ণ শিখায় তামসী ব্যথা নিমেষে মিলায়। বিশ্ব বিনায় ধরিয়া ওঠে, বিশ্ব বিনায় ধরিয়া ওঠে, নবজীবনের জয়গান। অমরাবতীর রাজপুরী হতে এলো আজি এলো মহিয়ান। হে পৃথিবী শোনো তাহারি লাগিয়া, হে পৃথিবী শোনো তাহারি লাগিয়া, গাবো তব বন্দনা গান। অমরাবতীর রাজপুরী হতে এলো আজি এলো মহিয়ান, এলো আজি এলো মহিয়ান, এলো আজি এলো মহিয়ান। আমাদের ছোট্ট মেশিওনা গীতসংগীতা 23 অধ্যায়টি বলবে। নমস্কার, আমি শিওনা মিত্র। গীতসংগীতাতে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। দিনে দিন বসিত চরণীতে আমাকে শয়ন করায়, বিশ্রাম জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জানে তিনি আমার প্রাণ ফিরায় নেয়। নিজ নামের জন্য ধর্মপদে আমাকে ধর্মপদে গমন করান। যখন আমি মৃত্যুর চেয়ে উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না। কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, আমার পাচনীয় তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। সাক্ষাতে আমার সম্মুখে মেয়ে সাজিয়ে থাকা, মস্ত তৈরি সিদ্ধ করিয়াছ। আমার প্রাণ উদলিয়া পড়িতেছে, কেবল মঙ্গল ও দয়া আমার জীবনের সন্ধ্যায় দিন আমার অংশ হইবে, আর আমি সদা প্রভুরে চিরদিন বাস করব। আমেন। আবার কুইজের উত্তর। 9 নম্বর, জিহ্বা দমন করার কথা কোন পুস্তকে কোন অধ্যায় লেখা আছে? যাকবের পুস্তক 3 অধ্যায়। 10, জোনাথনের যে পুত্র দাউদের কাছে ছিলেন তার নাম কি? মফিবসত। 11, কর্দম্বিনা কি নল বৃদ্ধি পাইতে পারে? কার উক্তি? উত্তর, ইয়োবের বন্ধু বিলদাদের উক্তি। গীতসংগীতা কয়টি খণ্ডে বিভক্ত? 5টি। নূতন নিয়মে জগতে থাকাকালীন কে তৃতীয় স্বর্গ পর্যন্ত নীত হয়েছিলেন? সাধু পৌল। এবার আবার গান শুনি। গান গাইবেন অলিভিয়া, তানিয়া এবং কিবোর্ড বাজাবেন মৌসুমী।
नाचो खुशी से आज यीशु पैदा हुआ। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। यीशु पैदा हुआ। यीशु पैदा हुआ। यीशु पैदा हुआ। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। बैतलहम की छोटी नगरिया चंपा सितारा रे। छठी में आया यीशु मसीह हमने गाया रे। बैतलहम की छोटी नगरिया चंपा सितारा रे। छठी में आया यीशु मसीह हमने गाया रे। प्रभु सबका आया। यीशु सबका आया। यीशु सबका आया। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। राजा सब घबराने गए यीशु के आने से। बार बार ढूंढवाया यीशु को पाया पता ना रे। राजा सब घबराने गए यीशु के आने से। बार बार ढूंढवाया यीशु को पाया पता ना रे। यीशु राजा हुआ। यीशु राजा हुआ। यीशु राजा हुआ। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। आनंद खुशियाँ आई जगत में यीशु के आने से। ज्योति मुक्ति आई जगत में यीशु के आने से। आनंद खुशियाँ आई जगत में यीशु के आने से। ज्योति मुक्ति आई जगत में यीशु के आने से। मुक्ति का आया। मुक्ति का आया। मुक्ति का आया। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। नाचो खुशी से आज यीशु पैदा हुआ। চলে আসি আবার কুইজের উত্তরে। 14 নম্বরের প্রশ্ন, পিলাত যিশুর বিচার কোথায় করেছিলেন? শিলাস্তরণ অথবা গব্বথা। 15, 3 অক্ষরে নামটি আমার, ভাববাদী সবাই বলে, প্রথম দুইয়ে পরাই গলে, আদি অন্তে শয্যা করে। মালাখি, মালা এবং মাখি। 16, মানুষের কোন পাপের ক্ষমা ইহকাল ও পরকালে কখনো হবে না? উত্তর, পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বললে।
আমরা এবার মহিলা সমিতির একটা নাটিকা দেখি। নাটিকাটির নাম বড়দিনের প্রস্তুতি। লিখেছেন সুমিতা মিত্র। অংশগ্রহণে রঞ্জনা, রত্না, আলপনা। বাবা একটু বসি। এই কোথা থেকে কোথায় গেছিলি? কোথা থেকে ফিরলি তুই? এই তো একটুখানি এই কাছে একটু জিনিসপত্র কিনতে গেছিলাম। এই শোন দিদি, এবারে বড়দিনে কি পরিকল্পনা করলি রে? কিসের পরিকল্পনা? কেন এবারে বড়দিন আমরা কিভাবে পালন করব, কি খাবো, কোথাও বেড়াতে যাবো কিনা, কি জামা কাপড়, কিছু তো ঠিক করলি না। বড়দিন এসে গেল। বাবা তোর মাথায় এসব আসছে কেন? কি হয়েছে? শুনছিস না কত জায়গায় করোনার জন্য মানুষ মারা যাচ্ছে, কত জায়গায় কত মানুষের চাকরি চলে গেছে, হাহাকার হচ্ছে। হ্যাঁ সে তো শুনছি, কিন্তু দেখ করোনার কিন্তু একটা ভালো দিকও আছে। এই দেখ কাউকে কিরম অফিস কাছারি যেতে হচ্ছে না, স্কুল কলেজে যেতে হচ্ছে না, সবাই বাড়িতে বসে রয়েছে। আর বাড়ির মারাও কত ভালো ভালো রান্না করতে বল, আর আমরা কি সুন্দর মজা করে খাচ্ছি। কিন্তু অবশ্যই একটা জিনিস খারাপও লাগছে যে কোথাও যেতে পারছি না, কেউ আসছেও না, আর আমরাও কোথাও যেতে পারছি না। এটা কিন্তু ভালো লাগছে না। ফোনে তো খুব কথা বলছি। ফোনে তো কথা বলছি, কিন্তু দেখতে তো পাচ্ছি না। আচ্ছা এবারে যদি আমরা বড়দিনে এরকম পরিকল্পনা করি যে বাবা আমাদের জন্য যে বড়দিনের টাকাটা দেয়, সেই টাকা দিয়ে আমরা কয়েকটা জামা কাপড় কিনে আনতে পারি, শাড়ি কিনে আনতে পারি। কয়েকটা জামা কাপড় কিনবি? ওই টাকায় আর কি জামা কাপড় পাবে? তো খুব সাধারণ, খুব সস্তা জামা কাপড় হবে। আমি কিন্তু বাবা এই সাধারণ জামা কাপড় পরে বড়দিন করবো না। আমার কিন্তু একটা দামি জামা চাই, দামি শাড়ি চাই। বোকা, তোর মাথায় না কিচ্ছু নেই, তোর জন্য নাকি? তাহলে আমার কার জন্য? এই তোরা কি করছিস রে? একটুখানি কাপড় চাপড়গুলো ছাদ থেকে নামিয়ে আনবি, সেটা পারলি না আর ঝড় করছিস। কি হয়েছে কি? আরে দেখো না মা, দিদি বলছি এবারে বড়দিনে নাকি আমাদের কিছুই হবে না। তাহলে কি করবো? বস বস, তুই উঠে দাঁড়িয়ে পড়লি কেন? বস, আগে যাসনি এখন দাঁড়িয়ে পড়েছিস। কিছু করবো না মানে কেন? তুই যে সেদিন বলছিলি আমাকে যে কয়েকজন গরিব মানুষের জন্য একটু জামা কাপড় কিনবি, সেটাই হবে। আমিও মনে করেছি আমাদের যে টাকাটা তোর বাবা দিয়েছে না বড়দিনে জামা কাপড় কেনার জন্য, সেইটা দিয়ে আমরা কিছু কাপড় জামা কিনে আনবো আর এনে অভাবী পরিবারগুলোর মধ্যে দেব, যাতে আমাদের সাথে তারা প্রভু যিশুর জন্মদিন ভালোভাবে পালন করতে পারে। হ্যাঁ মা, বলছিলাম কি, যদি আমাদের কাজের মাসে আর তার ছেলে মেয়েদেরকে যদি বলি আসতে যদি বড়দিনের দিনে। হ্যাঁ সেটা বলতে পারিস, কিন্তু দেখ তার আগে তো আরো কিছু পরিকল্পনা করতে হবে না। যেমন সেদিন হয়তো আমরা চার্চে যেতে পারবো না, তাই বলে সেটাও তো একটা চিন্তা ভাবনা রাখতে হবে। কিন্তু মা বড়দিনে কি আমরা কিছু ভালো কিছু খাবো না? না কেন মা, নিশ্চয়ই খাবো। আগে শোন, আগে যাদের শুধু জামা কাপড় দেবো তাদের তো শুধু জামা কাপড় দিলে চলে না। আমি ভেবেছি বাবা যে টাকাটা বড়দিনের জন্য রাখেন সেখান থেকে কিছু টাকা সেই পরিবারগুলোর মধ্যে দেব, তাহলে তারাও একটু খেতে পাবে, ভালো করে বড়দিন করতে পারবে। ঠিক কি না বল? হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু মা আমাদের জন্য যেন কিছু হয়। আরে হ্যাঁ হ্যাঁ, 23 তারিখে তোরা একটু সাহায্য করিস আমাকে, তাহলে একটু কেক বানাবো, করেই বানাবো। আর বড়দিনের দিন একটুখানি মাংস আর পোলাও করবো, আর রসগোল্লা একটু বানাতে পারি তোরা যদি বলিস। ঠিক আছে? দেখো না বোন একটু বোঝে কম। আরে না না, ওরকম বলিস না। হ্যাঁ দিদির তো সবসময় ওই এক কথা, আমি বুঝি কম। ঝগড়া ঠিক আছে আমি নয় বুঝি কম, কিন্তু তাদের তাহলে খেতে তোমরা দেবে তো, এইটাই আমাকে আগে বলো। হ্যাঁ মা, খেতে দেবো, বললাম তো খেতে দেবো। তবে দেখো এই সব পরিকল্পনার মধ্যে আসল পরিকল্পনাটাই কিন্তু তোমরা করো। সেটা কি গো? ও মা, আমরা তো এবারে চার্চে যেতে পারবো না রে মা। তাহলে শোন, আমি একটা কথা বলি, তোরা
নিজেরা নিজেরা এটাকে ঠিক কর। আর শোন, ওই দিন সকালবেলা আমরা ঘরে একটা উপাসনা করব, হ্যাঁ? তুই কয়েকটা গান বেছে রাখবি, আমরা সেগুলো গাইবো। আর বাবু শোন, তুই একটা বাইবেল পদ বাঁধবি যিশুর জন্মের উপরে, আর তোর বাবাকে বলবি যেন সেই পদের উপরে একটুখানি আমাদের বিশ্লেষণ করে বলে। হ্যাঁ মা, আমরাও কিন্তু এই সুন্দর বাক্য, ঈশ্বরের বাক্য আমরাও কিন্তু শুনতে চাই মা। হ্যাঁ নিশ্চয়ই, আমরাও সেটাই আমাদের আসল উদ্দেশ্য, ঠিক কি না? ভালো পরিকল্পনা। হ্যাঁ, প্রভু যিশু দেখো মা, প্রভু যিশু তো সবাইকে ভালোবাসতে বলেছেন, সবাইকে নিয়ে শান্তিতে প্রভু যিশু থাকতে বলেছেন, তাই না বলো? হ্যাঁ, সেটা তো ঠিকই রে, তোরা তো ছোট থেকেই শুনে আসছিস, সেগুলো সানডে স্কুলে পড়ছিস। কি বল, তুই চুপ করে থাকবি কেন রে? না না, প্রভু যিশু তো সবাইকে ভালোবাসতে বলেছেন, মানুষকে ভালোবাসতে বলেছেন, প্রাণীকেও ভালোবাসতে বলেছেন, সবাইকে মানে সবাইকে নিয়ে শান্তিতে থাকতে বলেছেন। এই আমার বন্ধু জানিস তো দিদি, মা জানো তো, সাবানাকে চেনো তো তোমরা? হ্যাঁ। সাবানা আমাকে সেদিকে বলছে যে তোরা কিন্তু খ্রিস্টানরা খুব ডরপুক জাতি, তোরা দেখ তোদের উপর কত রকম কত জায়গায় অত্যাচার হয় শুনেছি, কতজন তোদের চার্জ ভেঙে দিচ্ছে, কত মানে কোন কোন জায়গায়, তোরা তো কই কিছু বলিস না, তোদের তো কোনো প্রতিবাদ চোখে পড়ে না। আমরা কেন প্রতিবাদ করবো? তুই বললি না কেন যে আমরা কেন প্রতিবাদ করবো? আমাদের ধর্মে সে কথা বলে না। হিংসার বিনিময়ে আমরা কখনো হিংসা করি না। আমরা আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের নম্রতা দিয়ে সেই হিংসাকে জয় করতে চাই। আমাদের প্রভু যিশু বলেছেন, আমাদের যারা স্পর্শ করে প্রভু যিশুর নয়ন তারা স্পর্শ করে। সেই জন্য আমাদের এসব চিন্তা করে কি হবে রে? তিনি আমাদের রক্ষার ব্যবস্থা করবে, বুঝেছিস? এবারে যখন বলবে এই কথাটাই বলবি তাকে। আমরা তো একান্তই প্রভু যিশু। হ্যাঁ, আমরা একান্তই প্রভু যিশুর, আমরা প্রভু যিশুর সন্তান, আমরা প্রভু যিশুকে নিয়ে আমরা চলতে চাই। তাহলে দিদি ভালো হয়েছে, এই যে পরিকল্পনা আমরা করলাম এবারে বড়দিনের জন্য, তাহলে এই মতোই আমরা চলবো। হ্যাঁ, তাহলে আমরা মা এসো, আমরা সবাই যিশুকে ধন্যবাদ দিই, বলি জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। সেই বলেছিস মা। এবার গান শুনবো মুর্মু পরিবারের কাছ থেকে।
আবার শুনি কুইজের উত্তর। 17, নতুন নিয়মের কোন পুস্তকের কোন অধ্যায়ে লেখা আছে প্রেম কখনো শেষ হয় না? উত্তর, 1 করিন্থীয় 13 অধ্যায় 8 পদ। 18, সাধু যোহন কোন দ্বীপে নির্বাসিত হয়েছিলেন? পাটম দ্বীপ। 19, পুরাতন নিয়মে কোন রাজা সব থেকে বেশি দিন রাজত্ব করেছিলেন? মনসী, 55 বৎসর ধরে। 20, তোমরা যাও আমার ভাতৃগণকে সংবাদ দাও, কে বলেছিলেন? উত্তর, যিশু। এবার দেখব যুব সমিতির নাচ। অংশগ্রহণে দেবাশিস, মৌসুমী ও প্রার্থনা।
এবার শেষ প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নেব। 21, কেননা আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল। কে বলেছিলেন? শিমিয়ন। 22, সে ছড়াইয়া দিয়াছে, দরিদ্রদিওকে দান করিয়াছে, তাহার ধার্মিকতা চিরস্থায়ী। নতুন নিয়মে কোন পুস্তকে কোন অধ্যায় কত পদে লেখা আছে? 2 করিন্থীয় 9 অধ্যায় 9 পদ। 23, ইসরায়েলীরা তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য কোন দেবতার কাছে বলি উৎসর্গ করত? অজাজেল। 24, নোহের জলপ্লাবনের কাহিনী সমকালীন কোন প্রাচীন মহাকাব্যে বর্ণিত আছে? উত্তর, গিলগামেশ মহাকাব্য। 25, পঙ্গপালের রাজা অধোলোকের দূত, ইব্রীয় ভাষায় তার নাম কি? উত্তর, আবদ্দন। এইখানে আমরা এবার শেষের দিকে চলে এসেছি। এখন আমরা আবার একটা শ্রুতি নাটক শুনব। একটি বড়দিনের গল্প, সত্য ঘটনা অবলম্বনে লেখা। লিখেছেন অর্ক সাহা। চরিত্রে আছেন অ্যান্ড্রু অনিত, কিশোর ও রত্না। নাটক একটি বড়দিনের গল্প। নাট্যরূপ সুমিতা মিত্র। চরিত্র কথক, ব্রিটিশ সৈনিক জেমস পটার, জেমস পটারের স্ত্রী লিলি, জার্মান সৈনিক রবার্ট মুলার। (1914 সাল) পৃথিবী জুড়ে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে। যুদ্ধের জন্যে লক্ষ লক্ষ মানুষ বাসস্থান ছেড়ে বহু দূর দেশে পাড়ি দিয়েছে। আদর্শ এবং স্বাধীনতার নামে এই যুদ্ধ পরিচালিত হচ্ছে কিছু রাজনীতিবিদদের স্বার্থসিদ্ধির জন্যে, যারা এখন বসে আছে নিরাপদ আশ্রয়। যুদ্ধ শুরু হয়েছে। নভেম্বর মাসের শেষ হতে হতে উত্তর সাগর থেকে সুইজারল্যান্ডের সীমানা অবধি ইংরেজ ও জার্মানদের ট্রেঞ্চে ভর্তি হয়ে গেছে। চতুর্দিকে আহতদের আর্তনাদ আর মৃত্যুর চিহ্নে পরিপূর্ণ। হিমশীতল ঠান্ডার মধ্যে খাদ্যের অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এই সব কিছুর মাঝে আছে একটা আশা, একটা সুন্দর পৃথিবীর, একটা শান্তির বসবাসের স্থান। আজ 24শে ডিসেম্বর। রাত যত এগিয়ে আসছে গোলাগুলির আওয়াজ তত কমে আসছে। সৈন্যরা কেউ বাংকারে, কেউ ট্রেঞ্চে আশ্রয় নিয়েছে। রাতে তুষারপাতের সঙ্গে সঙ্গে নীরবতা বেড়ে চলেছে। সারাদিন পর এখন একটু শান্তি। ট্রেঞ্চের মধ্যে বসে ভালোই আছি। ভালো লাগছে এই ভেবে যে আজ আমাদের মধ্যে হতাহতের কোনো খবর নেই। সত্যি বলতে কি, আজ আমাদের কারোরই যুদ্ধ করার ইচ্ছা ছিল না। জানি না, হয়তো এটা আমার নিজেরই কল্পনা। এই ঠান্ডায় যখন বন্দুক নিয়ে বসে থাকি, তখন যেন মৃত্যুকে খানিকটা অনুভব করতে পারি। এই বন্দুকটা দিয়ে যদি মৃত্যুকে পরাজিত করতে পারতাম, কি ভালোই না হতো। কি একটা আওয়াজ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ট্রেঞ্চের ওদিক থেকেই তো হচ্ছে। মনে হচ্ছে ফিস ফিস করে কারা যেন কথা বলছে।
তাহলে কি এই রাতে পিয়ন আমাদের চিঠি নিয়ে এসেছে? নিশ্চয়ই এই বড়দিনের সময় লিলিও আমার জন্য চিঠি পাঠিয়েছে। চিঠির সঙ্গে নিশ্চয়ই থাকবে আমার ছোট্ট মেয়ে কেটে রাখা ছবি। ওহ, কখন যে আমার চিঠিটা আমি হাতে পাবো! ও প্রভু যিশু, এই দিনগুলো যদি আমরা একটু আমাদের পরিবারের সঙ্গে থাকতে পারতাম। এই তো পিয়ন আমার কাছেই আসছে। ওর হাতে লিলির পাঠানো চিঠিটা। দাও দাও, তাড়াতাড়ি করে দাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এই চিঠিটার জন্যই অপেক্ষা করেছিলাম। শুভ বড়দিন, ভালো থেকো। ওহ, ঠান্ডায় খামটা যেন জমে শক্ত হয়ে গেছে। লিলির চিঠি। দাঁড়াও লিলি, আগে আমি তোমাদের স্পর্শটা নিয়ে নিই। বুকের মধ্যে চিঠিটা নিয়ে মনে হচ্ছে যেন লিলির ছোঁয়া পাচ্ছি। এটা আমার কেটির ছবি। মনে হচ্ছে কেটি তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার গালে গাল ঠেকিয়ে বলছে, পাপা। জেমস পটার সাবধানে আলোর কাছে লিলির চিঠিটা খুলে ধরল। ভেতর থেকে বেরোলো চকচকে মোড়কের মধ্যে মোড়া একটি চকলেট এবং 2টি কাগজের টুকরো। লিলি কখনো বড়দিনের উপহার দিতে ভোলে না, আর এখন এই খাবারের অভাবের সময় এটা যেন সত্যিই একটা আশীর্বাদ। এই উপহারে আমার পরিবারের স্পর্শ আছে। এটা খানিকক্ষণ ধরে থাকি। আমার এই অনুভূতিটা আমি কিছুতেই হারাতে চাই না। না, এবার চিঠিটা পড়ি। উত্তেজনায় আমার হাতটা কাঁপছে। প্রিয় জেমস, কেমন আছো? আমরা এখানে সকলে ভালোই আছি। আমরা বড়দিনের জন্য ঘর সাজিয়েছি। জানো, ছোট লাইটগুলো বেশ কয়েকটা খারাপ হয়ে গেছে, তবু লাগিয়েছি। রবিবার দিন আমি আর কেট পাহাড়ের উপরে চার্চে গিয়েছিলাম। সেখানে তোমার জন্য প্রার্থনা করেছি, মোমবাতি জ্বালিয়েছি। সব ঠিকই আছে, তবু যেন আমার মনে হয় সব ফাঁকা। তোমার এই দূরত্ব আমায় খুব কষ্ট দেয়। খাওয়া দাওয়া ঠিক মতো করো। মনে রাখবে, আমার আর কেটের জন্য তোমাকে ফিরে আসতেই হবে। তোমাকে যে চকলেটটা পাঠিয়েছি সেটা বড়দিনের দিন খেও। ভালো থেকো। শুভ বড়দিন। আমাদের ভালোবাসা আর প্রার্থনা সব সময় তোমার সঙ্গে আছে। কেটি রাখা ছবিটা দেখি। বাহ, কি সুন্দর রেখেছে। বড়দিন। আমায় কেট এঁকেছে একটা ক্রিসমাস ট্রি, আর তার পাশে নিশ্চয়ই আমি, ওপাশে লিলি, আর মাঝখানে কেটি। দেখি, আমি কাঁদছি, আমার চোখ থেকে জল পড়ছে। আচ্ছা, এই যুদ্ধের কি কোনো প্রয়োজন ছিল? দূর থেকে একটা আওয়াজ, না না, একটা গানের সুর শোনা যাচ্ছে। এই সুরটা তো আমার খুব চেনা। মনে হচ্ছে কেউ যেন ট্রেঞ্চে বসে গান গাইছে। সুরটা তো বেশ স্পষ্ট হয়ে উঠছে আস্তে আস্তে। গানের কথাগুলোও বেশ বুঝতে পারছি। নীরব রাত, পূর্ণ রাত,
আজ অন্ধকার বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাটাও দেখছি খুবই বেড়েছে। ওদিকে ব্রিটিশ সৈন্যদের দিক থেকেও কোনো আওয়াজ নেই। আমাদের জার্মান সৈন্যরাও কেউ ট্রেঞ্চে বসে পাহারা দিচ্ছে, আবার কেউ কেউ অবসর কাটাচ্ছে। আমি তাদেরই মধ্যে একজন। আমি ট্রেঞ্চের এক কোণে বসে আছি। আমার পাশ দিয়ে যে রাস্তাটা, তা দিয়ে উপরে উঠতে হয়। ওপাশে স্টিফেন, ও আমার খুব ভালো বন্ধু। ও পেরিস্কোপে চোখ রেখে সতর্ক দৃষ্টি রাখে। উফ, আজ যে কেন এত বাড়ির কথা মনে পড়ছে। গতকাল মায়ের চিঠি পাওয়ার পর থেকেই মনে হচ্ছে এক ছুটতে বাড়ি চলে যায়। মা তার চিঠিতে কত কথা লিখেছে। কোন প্রতিবেশী অসুস্থ, বাবা গ্যারেজে কি কাজ নিয়ে ব্যস্ত আছে, কোনো কিছুই বাদ নেই। সেই সঙ্গে বলেছে আমি যেন কোনো চিন্তা না করি, আর ওরা সকলে ভালোই আছে। যুদ্ধে আসার আগে আমার কোনো কাজ ছিল না, তাই আমি আর আমার কয়েকজন বন্ধু সৈন্য বিভাগে নাম লেখাই। বাবা মা কারোর ইচ্ছা ছিল না আমি সৈন্য বিভাগে নাম লেখাই। শেষে অবশ্য তারা মত দিয়েছিলেন। এখানে আসার আগে যুদ্ধ কেমন হয় তা সঠিক জানতামই না। তাছাড়া অর্থেরও কিছু প্রয়োজন ছিল। এখন যুদ্ধে এসেছি, এর যে কি ভয়াবহতা তা দেখতেই পাচ্ছি। একে একে কত বন্ধুকে হারালাম। তাদের ক্ষতবিক্ষত শরীরগুলোর সামনে বসে মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছাগুলি শুনতে শুনতে আমি যেন একটা মৃত্যুর সংগ্রহশালা হয়ে উঠেছি। ওরা আর ওদের প্রিয়জনদের কাছে কখনো ফিরে যাবে না, ওদের ছুঁয়ে দেখতে পাবে না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি এখনই বাড়ি ফিরে যাই আর খাবার টেবিলে বসে মায়ের হাতের গরম গরম রোস্ট খাই, ঠিক যেমন আগে খেতাম। আর বাবার পাশে বসে ফুটবল নিয়ে, রাজনীতি নিয়ে গল্প করি। চোখ বুঝলে মনে হচ্ছে যেন বাড়ির ফায়ার প্লেসের সামনেই বসে আছি। উহ, এদিকে এত ঠান্ডা হাওয়া। আজ মনে হচ্ছে আরো বরফ পড়বে। ঠান্ডাও লাগছে খুব। এই কনকনে ঠান্ডাতে আমার কানে ব্যথা হয়। মা সবই মনে রেখেছে, তাই আমার জন্য নিজের হাতে বুনে এই লাল টুপিটা আমাকে পাঠিয়েছে চিঠির সাথে। এই প্রচণ্ড ঠান্ডায় আমার হাতটা টুপির ছোঁয়ায় উষ্ণ হয়ে উঠল। আরামে যেন চোখটা বন্ধ হয়ে আসছে। ওদিকে কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে না? এই যুদ্ধক্ষেত্রে কি কেউ গান গাইছে? স্টিফেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ তোমার পেরিস্কোপে? আমার তো মনে হচ্ছে ওই ব্রিটিশ ট্রেঞ্চের দিক থেকেই আসছে। রাতের নিস্তব্ধতা ভেঙে গিয়ে চতুর্দিক যেন এক উষ্ণতায় ভরে উঠছে। এতদিন ধরে আমরা কত যুদ্ধ করেছি, আমার কত বন্ধু মারা গেছে ওদের হাতে, কিন্তু কই শত্রুপক্ষ থেকে গাওয়া গান আমার মধ্যে তো কোনো প্রতিহিংসা জাগাচ্ছে না। এখন দেখছি আমার জার্মান বন্ধুরাও ওদের ওই ভেসে আসা গানের সঙ্গে গলা মিলিয়েছে। আমাদের সকলের মিলিত সুর যেন বলছে, আজ আর হিংসা নয়, রাত ফুরলেই বড়দিন, আমাদের পরিত্রাতার জন্মদিন। মনে হচ্ছে আবার যেন বাড়ি ফিরে গেছি, সেই ফায়ার প্লেসের সামনে অন্য সব বড়দিনের মতো। কেউ কিছু বোঝার আগে রবার্ট মুলার ট্রেঞ্চ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। 2 হাত উপরে তুলে এগিয়ে যেতে থাকলো শত্রুপক্ষের ট্রেঞ্চের দিকে। ওরা যতই আমার শত্রু হোক, ওদের সঙ্গে আমায় দেখা করতেই হবে। ওরা এই যুদ্ধক্ষেত্রে
আমার বাড়ির স্মৃতিকে জাগিয়ে তুলেছে। ওদের আমি দুহাত ধরে ধন্যবাদ দিতে চাই, কিন্তু ওদের সঙ্গে দেখা করতে যাওয়ার হঠকারিতা কি ঠিক হবে? হয়তো মুহূর্তের মধ্যে এক ঝাঁক গুলি এসে আমাকে ঝাঁঝরা করে দেবে, কিন্তু কই, একটাও তো গুলি চলল না। বরং এগিয়ে যেতে যেতে দেখলাম ব্রিটিশ ট্রেঞ্চ থেকে বেরিয়ে আসছে এক সৈনিক। ও কি আমার কাছেই আসছে? চোখে চোখ রেখে দুই সৈনিক একে অন্যের দিকে এগিয়ে আসতে লাগলো। মুখোমুখি দাঁড়িয়ে মাথার উপর থেকে হাত নামিয়ে একে অন্যের দিকে বাড়িয়ে দিল। শুভ বড়দিন বন্ধু, শুভ বড়দিন। প্রথম বিশ্বযুদ্ধ থেমে থাকেনি, কিন্তু ক্ষণিকের এই সন্ধিকে ইতিহাসের পাতায় ধরে রাখা হয়েছে দ্য ক্রিসমাস ট্রুস নামে, যার বাংলা অর্থ বড়দিনের সন্ধি। যুদ্ধ আবার যথারীতি শুরু হয়েছিল। 4 বছর পরে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, 1918 সাল নভেম্বর মাস। যুদ্ধ থেকে ফিরে এসেছিল যে সৈন্যরা, তার মধ্যে এক ব্রিটিশ সৈন্য সঙ্গী এনেছিল একটি লাল টুপি, আর এক জার্মান সৈন্য যত্ন করে তার সঙ্গে রেখে দিয়েছিল এক চকচকে রঙিন চকলেটের খালি মোড়ক। এতক্ষণ আমরা নিশ্চয় আনন্দ উপভোগ করেছি। এবার শেষে আমাদের সকলের জন্য আশীর্বাদ ভিক্ষা করে আমাদের পালক রেভারেন্ড তাপস কুমার মণ্ডল মহাশয় প্রার্থনা করবেন। আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা একেবারেই শেষ পর্বে এসে গেছি। আমরা এতক্ষণ ধরে আমাদের ক্রিসমাস ট্রির অনুষ্ঠান আমরা চার্চের শুভ বড়দিনকে উপলক্ষ করে চার্চের বিভিন্ন যারা সভ্যা আমাদের মহিলা সমিতি, ইউথ, সবাই মিলে আমরা বিভিন্নভাবে অংশগ্রহণ করে তার গৌরব গাথা রচনা করার জন্য আজকের এই সুন্দর আমাদের অনুষ্ঠান। আমার বিশ্বাস যে আপনারা সবাই ভীষণ আপনাদের ভালো লেগেছে। আমরা যারা দেখছি আমরা খুব এনজয় করেছি। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুক এবং আগামী বছর যেন আমরা আরও ভালো থাকতে পারি, আমরা সুন্দরভাবে আবার আমরা মিলিত হতে পারি এবং আমাদের এই যে শুভ যাত্রা জীবনের, আমাদের এই বড়দিনের পর আসছে, তারপরে আসছে আমাদের সেই নতুন বছরের এবং তারপরে সেই যাত্রা শুরু। জানি কি অবস্থা আসবে আমরা কেউ জানি না, কিন্তু উই আর বিলিভার্স ইন ক্রাইস্ট। খ্রিস্টের ভক্ত আমরা, খ্রিস্টের শিষ্যা আমরা। সমস্ত কিছুকে আমাদের জীবনে আনন্দ সহকারে সমস্ত অবস্থায় যেন আমরা আমাদের এই সমস্ত পরিবারের, আমাদের এই চার্চে যারা মেম্বাররা আছি, যারা নন মেম্বার, যারা দেখছেন আজকের এই সুন্দর অনুষ্ঠানে, আপনাদের সবাইকে আমরা আমাদের ঈশ্বরের আশীর্বাদ কামনা করি। আমি শেষ প্রার্থনা যাই এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের কাছে যাচনা করি। জীবন্ত ঈশ্বর, তোমাকে আমরা ধন্যবাদ করি। এই পর্যন্ত তুমি আমাদের জীবনকে নানাভাবে আশীর্বাদ করেছো। আজকে সুন্দর অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করলেন তাদেরকে তুমি অনেক আশীর্বাদ করো প্রভু। আমরা এইখান থেকে যাত্রা করে আরেকটি বৎসরে কিছু দিন পরেই চলে যাব। তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু, যেন তোমার এই পৃথিবীতে আগমন যেমন আমাদের শুভবার্তা, তুমি আমাদের সঙ্গে আছো, তুমি ইম্মানুয়েল, তুমি যেন আমাদের সেই সহায় হিসেবে আছো প্রভু। যেন আগামী বৎসর প্রতিটি দিন আমরা ভালোভাবে থাকতে পারি। এই মণ্ডলী যারা আসে তারা এসে তোমার আশীর্বাদ যেন লাভ করতে পারে। আমাদের অনলাইনে যারা প্রোগ্রাম দেখছেন, আগামী দিনেও যারা দেখবেন, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। আমরা তোমার হাতে নিচে সমর্পিত হই। এই প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সবেত শান্তি এবং পরিচালনা, আমরা যতজন আজকে এই সুন্দর অনুষ্ঠানে ছিলাম এবং যারা বিশেষ করে অনলাইনে দেখছেন এবং তাদের সঙ্গে বিশ্বমণ্ডলীতে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য অবস্থিতি করুক, আমেন। গড ব্লেস ইউ অল। প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, আমেন।